আপনারা অবশ্যই জানেন আগামী ২৯শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভার শেষ দফা নির্বাচন। ওই দিন এই রাজ্যের ১৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। শুধু ওই ১৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিতই হবে না, পশ্চিমবঙ্গবাসীরও ভাগ্য নির্ধারিত হবে ওই দিন। যেহেতু এটি বিধানসভা নির্বাচন, অর্থাৎ এই রাজ্য সরকার এই রাজ্যে আগামী দিনে ক্ষমতায় থাকবেন কি থাকবেন না তার বিষয় নির্ভর করছে এই নির্বাচন। এই মুহূর্তে আমরা সারা রাজ্য জুড়ে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম বক্তব্য। কেউ নানা রকমভাবে মানুষকে প্রলোভিত করছে টাকা ভাতা দেওয়ার ব্যাপারে, কেউ আরও কিছু সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। কিন্তু ঘটনা যাই হোক, যদি এই রাজ্যের সরকার ঠিকমতো কাজ করে থাকে তাহলে অবশ্যই আমরা আশা করব যে আগামী দিনেও এই সরকারই থাকবে। কিন্তু বাংলা ভাষাকে নিয়ে, বাঙালিকে নিয়ে, বাংলার ভোটারকে নিয়ে যেভাবে এই রাজ্য এবং দেশ জুড়ে যে বৈষম্যমূলক আচরণ চলছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি বলে পরিযায়ী শ্রমিকদের মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তারও এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি ফলাফল দেখতে পাব। নমস্কার।